বরাবর তাই করে, কথাগুলো ঘুরিয়ে বলছে। আপনার না 5টা গাড়ি যাবে না, রুলস দেখাতে পারলো না, রুল তো উনি দেখাতে পারলেন না। দেখাতে পারবে না তো, কারণ মমতা ব্যানার্জি তো নতুন সংবিধান বানিয়েছে, ভারতবর্ষের সংবিধান তো এখানে অ্যালাউড নয়, তাই জন্য উনি এসছেন আপনাদেরকে আটকাতে। এখন তো নির্বাচন আজকে সংবাদ মাধ্যমে কোন সংবিধান বলে যে সংবাদ মাধ্যমকে আপনি আটকাতে পারবেন? আপনার আমাকে কভার করার হোক, XYZ, আপনি যাকে খুশি করেন। আমার 5টা গাড়ির অ্যালাউড, আমার সাথে 2টো গাড়ি রয়েছে, পারমিশন লেটার ছিটকানো আছে, আপনাদেরকে কোন এটা আটকায়? সুতরাং আপনারা একটু স্ট্রং থাকুন আর কি। এরা সব রকম ভাবে চেষ্টা করবে, কারণ আপনারা থাকা মানেই যদি কোনো ঘটনা ঘটে আপনারা কভার করে দিচ্ছেন, মানুষ জানতে পারছে। আর আপনারা না থাকা মানে মানুষ জানতে পারবে না, সেটাই তোরা চাইছে। ভেরি সিম্পল হিসেবে। বেলা করতে কি শুরু হয়ে গেল? দেখুন, এটা আমি প্রথম সকালে বাড়ি থেকে বেরিয়েই বলেছি, লোডশেডিং করবে, ব্ল্যাক পয়েন্টের মধ্যে কাগজ ঢুকিয়ে ক্যামেরাগুলোকে বন্ধ করবে, বোমবাজি করবে। আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি, বোমবাজি শুরু হয়ে গেছে অলরেডি। মদা কোথায় বললো একটা জায়গা, অলরেডি অনেক সেখানে লোকজন বোধহয় মারাও গেছে, ইনজিওর্ড হয়েছে। এগুলো করবে, কারণ এটা আরো বেশি করবে। কারণ মমতা ব্যানার্জি জানেন, আজকে আমার কাছে যদি গ্রাউন্ড লেভেলের খবর থাকে তো মমতা ব্যানার্জির কাছে নেই। উনিও জানেন যে মানুষ ওনাকে পছন্দ করছে না, উনি শুধু ধর্মের রাজনীতি করে গেছেন, মন্দির মসজিদ। আরে আমাদের মন্দির মসজিদ লাগবে না, আমাদের চাকরি চাই। একটা গরিব মানুষকে জিজ্ঞেস করুন, সেও বলবে, সেই মাও বলবে আমার ছেলের চাকরি চাই। একটা মধ্যবিত্ত মাকে জিজ্ঞেস করুন, সেও বলবে আমার ছেলে মেয়ের চাকরি চাই। সুতরাং এগুলো বলে কোনো লাভ নেই। মানুষ পরিবর্তন চাইছে, মানুষ পরিষেবা চায়, মানুষ ধর্মের রাজনীতি চায় না।